হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। কিন্তু আজকে যা গরম পড়েছে, মনে হচ্ছে সূর্য তার সব তাপমাত্রা পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছে। আর এই অসহ্য রোদ গরম দেখেই মনটা কেমন যেন টক খেতে চাইলো। তাই আর দেরি না করে সোজা বরকে গিয়ে বললাম, শোনো, এক্ষুনি কিন্তু তেঁতুল নিয়ে আসতে হবে। কেন জানো? কারণ আজকে আমি উচ্ছে আলু ভাজি করেছি। আর এই গরমে শুধু এমনি ডাল দিয়ে খাওয়া একদম জমবে না। দুপুরের খাবারে যদি একটু টক ডাল হয়, তবে কিন্তু পুরো ব্যাপারটাই শান্তি। আমার কথা শুনে আমার বড় বুঝলো যে ব্যাপারটা বেশ জরুরি। উনি বাজার থেকে আমাকে কিছুটা তেঁতুল এনে দিল। আর একটা জিনিস দেখুন, ঘরে মুসুর ডাল শেষ হয়ে গিয়েছিল, তাই তিনি আবার সাথে করে মুসুর ডালও আনতে ভোলেনি। এদিকে তখন ঘড়িতে প্রায় 12:30। খিদেও পেয়ে গেছে, দুপুরে খাওয়ার সময় হতেও দেরি আছে। আমি দেখলাম ফ্রিজে কাল রাতের অনেকটা ভাত পড়ে আছে। ভাবলাম উচ্ছে আলু ভাজা আর আজকের ভাত রান্না হয়ে গেলেও এই বাসি ভাতই আগে খেয়ে নিই, নয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমি নিজেও খেলাম আর আমার বরকেও বললাম, আরে তুমিও একটুখানি খেয়ে নাও। এখন খেয়ে নিলে বিকেলে যদি আবার খিদে লাগে, তখন আবার অন্য কিছু নাই খেয়েও। যাক বাবা, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর যে এঁটো বাসনগুলো বেরিয়েছিল, সেগুলোও আমি ধুয়ে ফেলেছি। আর রান্নাঘরের কাজ শেষ করতে গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি। এবার আসল কাজে হাত দেওয়া যাক। চলো তাহলে আর দেরি না করে তেঁতুল মাখানো যাক। সত্যি বলতে আমার তো তেঁতুল মাখা বানানোর আগে থেকেই জিভে জল চলে আসছে। এই গরমে এমন টক ঝাল কিছু না খেলে চলে? প্রথমেই আমি তেঁতুলটা কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে না নিলে আমার বেশ কেমন যেন লাগে। যাই হোক, প্রথমে আমি নুন দিলাম, তারপর লঙ্কা আর একটু তেল দিয়েছিলাম। তারপর আমি ভালো করে মেখে নেওয়ার পর আমি জিহানকে এখানে ট্রাই করতে এসেছিলাম যে সে খেয়ে কেমন মুখ বানায়। সত্যি কথা বলতে তেঁতুলটা খুব একটা টক ছিল না, না হলে কিন্তু জিহানের মুখটা দেখার মতো লাগতো। ফিরবি ওকে প্রথমেই দেওয়ার পরে প্রথমে অতটা মুখ বানায়নি, কিন্তু তারপরে মুখ বানাচ্ছিল। আর এখানে আমার বরমশাই বাড়ি থেকে কল এসে গেছে, তো ভিডিও কলে কথাবার্তা চলছে, কথাবার্তা বলছে। তো আমি বললাম, কিছু না, কথাও বলো আর খাও। একটা জিনিস কি হয়েছে বলবো, আমরা যখন তেঁতুল মাখার মজা নিচ্ছিলাম, তখন জিহানও খাবে বলে এত জেদ করছিল যে কি আর বলি। তাই তার মুখে একটুখানি ঠেকাতেই সে কিন্তু আমার আঙুলে এত জোর একটা কামড় বসিয়েছে, তার দুটো দাঁত আমার আঙুলের ওপর যেন ছাপ বসে গেছে। এত জোর কামড়ে দিয়েছে। ভিডিওতে অত ভালো না বোঝা গেলেও সামনাসামনি কিন্তু একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার এদিকে টক ডালও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।